আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে পাপে মানুষের রিজিকের বরকত কমিয়ে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু কিছু গুনাহ তার রিজিকের বরকত কমিয়ে দেয়। নিশ্চয় মানুষ তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4222। রিজিক শুধু টাকা নয়, রিজিক হলো বরকত, শান্তি, সুস্থতা, ভালোবাসা এবং প্রশান্ত জীবন। কোন পাপগুলো রিজিকের বরকত নষ্ট করতে পারে চলুন জেনে নেই। 1. গুনাহ, অর্থাৎ গোপন গুনাহ। মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন। নিঃশব্দে আল্লাহ তাআলা সবই জানেন এবং অন্তরের খবর জানেন। আপনি একটি গোপনে পাপ করছেন, হয়তো ভাবছেন কেউ তো দেখছে না, কিন্তু নিশ্চয় আল্লাহ দেখছেন। গোপন পাপ মানুষের রিজিকের বরকত কমিয়ে দেয়, যেমন পর্নোগ্রাফি বা গোপনে জিনাহ করা ইত্যাদি। গোপন হারাম সম্পর্ক, অশ্লীলতা, প্রতারণা কিংবা লুকানো অবাধ্যতা ধীরে ধীরে হৃদয়কে কঠিন করে এবং জীবনের বরকত কমিয়ে দেয়। আল্লাহ বলেন, তিনি চোখ, খেয়ানত এবং অন্তরের গোপন বিষয় জানেন। সূরা গাফির আয়াত 40, আয়াত 19। 2. হারাম উপার্জন। হারাম উপার্জন হলো ঘুষ, সুদ, প্রতারণা বা অন্যায়ভাবে উপার্জিত সম্পদ। বাইরে থেকে লাভবান হলেও ভিতরে ভিতরে আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি হারাম খাচ্ছেন কিন্তু দেখছেন আমার তো অনেক লাভ হচ্ছে। আপনার চোখে আপনি দেখছেন অনেক লাভ হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আপনার এই লাভ আপনার জন্য বড় ফাঁদ দিয়ে দিয়েছেন এবং সেটি অত্যন্ত ক্ষতিকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহ হারাম দ্বারা স্পষ্ট হয়েছে সেই দেহ কখনোই জান্নাতে যাবে না। হারাম দ্বারা তৈরি শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং ওই ব্যক্তির দোয়া কখনোই কবুল হবে না। যে ব্যক্তি যেটি খায় সেটি হারাম এবং যেটি পরিধান করে সেটিও হারাম এবং যেটি দান করে সেটিও হারাম। অর্থাৎ যে খাবারগুলি খাচ্ছি সেটিও হারাম এবং যেটি পরিধান করি অর্থাৎ শরীরে যে কাপড় রয়েছে সেটি যদি হারাম থেকে কিনা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের দোয়া কবুল হবে না। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাদিস। তৃতীয়টি হচ্ছে নামাজে অবহেলা। নামাজ শুধু একটি আমল নয়, এটি বান্দা রবের সম্পর্কে সবচেয়ে শক্ত বন্ধন। আল্লাহ বলেন, তোমার পরিবারকে নামাজের দিকে নির্দেশ দাও এবং তুমি নিজেও নামাজ পড়ো, কেননা নামাজের মধ্যে রয়েছে তোমাদের রিজিক। তোমরা নামাজ পড়ো এবং রবের কাছে প্রার্থনা করো। সূরা তোহা 132। যখন মানুষ আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করে, ঠিক তখনই মানুষের রিজিক আস্তে আস্তে কমতে থাকে। তাই সবসময় চেষ্টা করব গোপন পাপ অর্থাৎ পর্নোগ্রাফি বা অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য এবং হালাল রিজিক গ্রহণ করার জন্য। যদি আমরা এই কাজগুলি করতে পারি ইনশাআল্লাহ আমাদের জীবন থেকে সকল অভাব অনটন মুছে যাবে ইনশাআল্লাহ। তাই সবসময় হালাল পরিধান করব, যেটি দান করব সেটিও হালাল হতে হবে এবং সমস্ত পাপের মূল হচ্ছে গোপন পাপ অর্থাৎ পর্নোগ্রাফি বা জিনাহ ব্যভিচারের সাথে লিপ্ত থাকা। ইনশাআল্লাহ যারা এটার সাথে জড়িত আছে আল্লাহ চাহিতু আমাদের মঙ্গলের জন্য আমরা এই পাপগুলো ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি মুসলিম ভাই এবং বোনদেরকে গোপন পাপ এবং